বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। তো আজকে আমি পৌঁছে গেছি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, তো যেখানে ভারতবর্ষে সবথেকে বড় মেলা, যেটা কুম্ভ মেলা, যেটা 144 বছর পর হচ্ছে, যেটা মহাকুম্ভ। এবং এই কুম্ভস্থলে আজকে আমি পৌঁছে গেছি, এই কুম্ভ মেলায়। তো আমার সামনে দেখো একটা বিশাল প্রান্তরে কুম্ভ তাঁবু লেগেছে। এইখানে হচ্ছে বিভিন্ন সব ভান্ডারাগুলো রয়েছে, বিভিন্ন ডাইনিং হল থেকে শুরু করে গুরুজিদের আশ্রম সব দেখা যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা কুম্ভ মেলার কিছু বিশেষ পর্বগুলো দেখব, তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তখনও সকাল হয়নি, আবার সকাল হতে খুব বেশি দেরিও নেই। সূর্য দূরে ওই কোন মন্দিরের পিছন থেকে উঠেছে এই সদ্য। সকালে প্রথম আলো সবটুকুই দিয়ে দিচ্ছে সাধু তান্ত্রিকদের তৈরি ছোট্ট ছোট্ট অস্থায়ী কুঠিগুলোর ওপর। জায়গা উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজ শহরে ত্রিবেণী সঙ্গম। পৃথিবীর সবথেকে বড় কুম্ভ মেলাটি পালন হচ্ছে এই জায়গার ওপরে। জায়গাটি এত বড়, 15 বর্গ মাইল এলাকা জুড়ে পুরো জায়গাটির অস্তিত্ব। পুরো কলকাতাটিকে যদি আমরা 5 ভাগ করি, সেই 5 ভাগের একটি ভাগ হবে এই ত্রিবেণী সঙ্গম। তো বন্ধুরা, এখন সবে সকাল হয়েছে, এখন প্রায় 6:30 কিছু বেশি বাজে। আমি দাঁড়িয়ে আছি পূর্ণভূমি প্রয়াগরাজ। তো এখান থেকে সারা পৃথিবীর সবথেকে বেশি সাধু সন্ন্যাসীর একটা বড় আখড়া বা সাধু সন্ন্যাসীদের একটা বড় ক্যাম্প রয়েছে, যেটা সাধু মেলা বলা হয়। তো প্রয়াগরাজ থেকে তোমরা আজকে আমার সাথে দেখো এখানে কত ধরনের বৈচিত্র্যময় সাধু এই প্রয়াগরাজের জমির মধ্যে তাদের ক্যাম্প করেছে। এবং কুম্ভ মেলার জন্য তারা এসেছে ভিন রাজ্য থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে এখানে। এই কুম্ভ মেলার কটা দিন তারা এখানে স্টে করবে এবং থাকবে। এমন একটা জায়গা থেকে মেলাটির পূর্বে একটা বিরাট বড় অংশ জুড়ে সাধু তান্ত্রিকদের প্রচুর সংখ্যক তাঁবু ফেলা হয়েছে। সকাল হলেই ছোট্ট ছোট্ট তাঁবুর বাইরে আগুনের কুণ্ড, সারা রাত পোড়া কাঠের আগুন জ্বলে এখন তা নিভো নিভো। তার সামনেই কোনো এক ধরনের লোক বাহিরে বেরিয়ে বসে রয়েছে। গায়ে তার সাদা কি একটা মাখানো। ভক্তরা সামনে এলেই তাদের উদ্দেশ্যে বলছে, ইধা রাজা আশীর্বাদ লেলে। পৃথিবীর সব থেকে বড় সাধু ক্যাম্প আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, যেটা রয়েছে এই পূর্ণভূমি প্রয়াগরাজ। এই হচ্ছে তার পরিবেশ। এবং এই রাস্তা, সোজা রাস্তা চলে গেছে একদম তোমার ত্রিবেণী সঙ্গম পর্যন্ত। এই রাস্তা থেকে 19 নম্বর সেক্টর ধরে সোজা আসলেই একটা বিরাট বড় একটা সাধু সন্ন্যাসীর ক্যাম্প তোমরা দেখতে পারবে, যেখান থেকে সাদা নাগা সন্ন্যাসী থেকে শুরু করে বড় বড় সব বাবা যেখানে বিরাজ করছে এবং যাদের আশীর্বাদ তোমরা প্রদান করতে পারো। কারোর গলায় এক ধরনের রুদ্রাক্ষ ফলের মালা, কারোর হাতে আবার ময়ূরের পালকের ঝাঁটা, সামনে উঁচু করে টাকা রাখা, গলায় কত রকম পাথরের ফল, পরনে কখনো রক্তাম্বর, কখনো গেরুয়া বসন, কখনো বা উন্মুক্ত খালিগা। মাথার চুল মোটা দড়ির মতো জটা, মাথা থেকে ক্রমশ কোমর পর্যন্ত ঝুলে এসেছে। বুকের চিবুকের গঠন, বেশ বলিষ্ঠ চেহারা, কঠোর দৃষ্টি। শীতের এই কনকনে ঠান্ডায়, নদীর ধারে সকালের ভোরের ঠান্ডা হাওয়ায় কি একটা দর্শন করার জন্য তারা প্রত্যেকেই বসে রয়েছে। সামনে থেকে লক্ষ লক্ষ মানুষ তাদেরকে দেখতে দেখতে যাচ্ছে। কেউ দেখে তাদেরকে কিছু অর্থ সাহায্য করছে। এরকম ভাবেই তাদের জীবন বছরের পর বছর ধরে টিকে রয়েছে। এরা হচ্ছে সনাতনী ধর্মের সবথেকে পুরনো বাহক। যখন সনাতন ধর্মের উপরে কোনো আঘাত এসেছে, তখনই এই সাধুরা ঝাঁপিয়ে পড়েছে ধর্ম রক্ষা করার জন্য। আজ তাদের একটা দিন। পাহাড়ের গুহা নয়, পুরনো মন্দিরের আশেপাশে নয়, ঘন জঙ্গল বা বনের মধ্যে নয়,
কোনো পুরনো বট গাছের তলায়ও নয়। আজ তাদের দেখতে পারবেন তিনটে নদীর মিলনস্থল, গঙ্গা, যমুনা ও সরস্বতী, এই ত্রিবেণী সঙ্গমের বুকে নদীর পাড় ধরে দক্ষিণ পূর্ব কোণে। সব মিলিয়ে প্রায় 1 মাসের কিছু বেশি সময় তারা থাকবে। কোনো কৃত্রিম জিনিসপত্র দিয়ে এই মেলাটি কিন্তু সাজানো হয়নি, সাজানো হয়েছে কঠোর পরিশ্রম, অশেষ ধৈর্য, মানসিক ক্ষমতা সম্পন্ন অসাধারণ কিছু চেহারার মানুষদের দিয়ে। এই মুখগুলো কিন্তু এই মেলার একটা প্রথম আকর্ষণ। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে 10 লক্ষ সাধুকে দর্শন করে নেওয়া যায় একই জায়গা, একই স্থান থেকে। তাই তো এই মাটি খুব পবিত্র। এই মাটিতে 10 লক্ষ সাধুর পদধূলি, যারা কোনো এক শুভ শক্তিকে খোঁজার উদ্দেশ্যে সারা জীবন কঠোর পরিশ্রম করে বেরিয়েছে। তেমন একটা জায়গায় আসার কার না সৌভাগ্য, কার না ইচ্ছা হতে পারে। তো এরকম ছোট্ট ছোট্ট কুঠি এবং তার মধ্যেই সামনে রয়েছে এরকম ধনির আগুনের ছাই এবং এই খুব সুন্দর ফুল দিয়ে সাজানো এই চত্বরটা। একের পর এক এরকম পরপর যদি তোমরা দেখতে যাও, এরকম ভিন রাজ্য থেকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে মুনি ঋষিরা এসে তাদের একটা ডেরা বানিয়েছে এই প্রয়াগরাজ জন্মভূমিতে, যেখানে ত্রিবেণী সঙ্গম একই জায়গায় মিলিত হয়েছে। সামনেই রয়েছে ত্রিবেণী সঙ্গমের সেই পবিত্র নদী, যে গঙ্গা, যমুনা এবং ভাগীরথী একসঙ্গে মিশে এই ত্রিবেণী সঙ্গম সৃষ্টি করেছে। তার সামনেই এই সাধুদের একটা সুন্দর ডেরা, অসাধারণ তাদের এই সামনেটা দেখো, ধনির আগুন, সে সঙ্গে ফুলের মালা, ছোট্ট একটা কাঠের একটা বেরি, তারই মাঝে এরকম সুন্দর তাদের আশীর্বাদ বিতরণ, যেটা চলতে থাকবে এরকম বেশ কদিন ধরে। এখনও 1 মাস রয়েছে এই মেলা, বা পৃথিবীর সবথেকে বড় সাধু সন্ন্যাসীদের ডেরা, সেটা হচ্ছে এই প্রয়াগরাজ ভূমি, যেটা কুম্ভ মেলা উপলক্ষে লেগেছে এবং তারই একটা বিশেষ পর্ব আমার সাথে দেখছো এই ভিডিও। সব মিলিয়ে 20টির বেশি বড় বড় দরজা রয়েছে। একটি দরজা দিয়ে প্রবেশ করলে সামনে আরো ছোট ছোট কতগুলো দরজা। সেই গেট থেকে প্রবেশ করলে এরকম সরু সরু গলি, দুদিকে, চারদিকেই। একটিতে ঢুকলে দুপাশে 10 মিটার ছাড়া ছাড়া একটা করে নতুন তাঁবুর গেট। গেটের সামনেই বাবাজিদের কত রকম প্রক্রিয়া চোখে পড়ে। প্রত্যেকটা তাঁবুতে বাবাজিদের কাজ করার ভঙ্গিমা আলাদা, কাজ করার ধরন আলাদা। দেখলে মনে এক অসীম শান্তি আসে। এক জায়গায় দেখা গেল কত ভিড়, প্রত্যেকেই কি একটা যেন জিনিস ফোনের ক্যামেরায় তুলছে। ঘুরে দেখলাম কোনো এক বাবাজি নিদ্রায় মগ্ন, তার হাতটি ওপরে বাঁধা। সে হাত তো কোনো কালের নিচে নেমেছে কিনা বোঝা যায় না। হাতের নখ সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। সামনে টাকার পাহাড়। বাবাজির এই নিদ্রাকালে ভক্তরা তাকে কি একটা লক্ষ্য করে এত মানুষ জড়ো হয়েছে। এইরকম বৈচিত্র্যময় কত অসাধারণ যে দিক তোমরা এই মেলায় এলে খুঁজে পাবে, তা এই ছোট্ট ভিডিওতে বলে বোঝানো সম্ভব হবে না। আরো কয়েকটা জায়গার মুহূর্ত তোমাদেরকে দেখাবো। একটা তাঁবুতে সবাই মিলে কেন কি একটা বানাচ্ছে। দূর থেকে ভালো করে ঠাউর করা যায় না, সামনে গিয়ে লক্ষ্য করলে বোঝা যায় এটি বাবার প্রসাদ। প্রত্যেকে মুখের হাসি চওড়া। না জানি এই দিন আর কবে আসবে। এই পূর্ণভূমিতে সুন্দর মুহূর্তে এই তো শুভ সময় নিজেদেরকে গা এলিয়ে দেওয়া।
প্রত্যেকটা তাঁবুর ভিউয়ের থেকে কিন্তু খুবই আলাদা, যা আপনাদেরকে কিন্তু আকর্ষণ করবেই। এত সুন্দর সুন্দর মুহূর্ত যে তোমরা দেখতে পারবে এইখানে আসলে, যা সারা জীবনে আর কোনোদিন দেখতে পারবে না। মানব জীবন ধন্য হয় এমন একটা পূর্ণ ভূমিতে এই রকম জিনিসপত্র দেখলে, একটা আলাদা অভিজ্ঞতা লাভ করা যায়। ভাবুক মন, কত কল্পনার জাল যে বুনবে আপনাদের মনে, তা সব কি আর কাগজে কলমে লিখে ফেলা যাবে? একটি বাবাজি সদ্য খেতে বসেছে। কোথা থেকে ভান্ডারা সংগ্রহ করেছে উনি, আস্তে আস্তে বসে বসে খাচ্ছেন নিশ্চিন্ত মনে, কোনো চিন্তা ভাবনাহীন জীবনে এত নিশ্চিন্ত মনে খাওয়ার একটা অভিজ্ঞতা যা সত্যি অসাধারণ, যা সত্যি সবসময় খুঁজে পাওয়া যায় না। যেখানে ব্যস্ততার কোনো ছাপ নেই, টেনশনের কোনো জায়গা নেই, পরের দিন কি খাবো তার কোনো উপায় জানা নেই। এইভাবে জীবন যাত্রা বছরের পর বছর ধরে চলছে এই সব মানুষগুলোর। কুম্ভ মেলার আরও ভিডিও আমার সঙ্গে দেখতে পারো এই চ্যানেল থেকে। আমি অনেক ভিডিও পরে আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে দেখতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ। খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ। ভালো।